experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সায়রা একটি অটো দাঁড় করিয়ে উঠে বসলো। দ্রুত বাড়িতে পৌঁছাতে হবে। কলটা কেটে দ্রুত পায়ে নিচে আসে তায়াম্মুন। আস্তে আস্তে অটো চলে গেছে। তায়াম্মুন মাথার চুল খামচে ওহ শিট শিট শিট। সায়রাকে এখনই নিয়ে যেতে হবে। ফোন করতে হবে। 3 বার কল করার পরেও কল রিসিভ করে না সায়রা। তায়াম্মুন উত্তেজনায় কি করবে বুঝতে পারছে না। দ্রুত নিজের গাড়ি নিয়েই পিছন পিছন যেতে লাগলো। বিড়বিড় করে একবার বলল, কি হচ্ছে কিচ্ছু জানি না, সত্যিটা তোমার কাছ থেকে জানার আছে। গাড়ির গতি আরো বৃদ্ধি পেল। কে জানে এই প্রলয় সত্যি কি সায়রার জীবনকে উলট পালট করে দেবে কিনা। এখনো সময় আছে পুতুল, ছেলেটাকে ছেড়ে দেই। আবিরের কথা কানে তুলল না পুতুল। নিজের মতো সাজতে ব্যস্ত সে। লাল রঙের শাড়ির সাথে স্বর্ণালঙ্কার। ড্রেসিং টেবিলে ভালোভাবে নিজেকে পর্যবেক্ষণ করে পেছনে তাকায় পুতুল। নিজের বাবার দিকে তাকিয়ে স্মিত হাসে। ছেড়ে দেওয়ার জন্য আটকে রাখিনি, বিয়ে তো আমি করেই ছাড়বো। মেয়ের অন্যায় মেনে নিতে পারছেন না তিনি। কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেলেন। পুতুল তার যাওয়ার দিকে তাকিয়ে হাসলো, গুনগুন করতে লাগলো। সায়রার গাড়ির সামনে নিজের গাড়ি দাঁড় করিয়ে পথ আটকায় তায়াম্মুন। সায়রা আশ্চর্য হয়ে বাইরে তাকায়। তায়াম্মুন গাড়ি থেকে নেমে প্রবল বৃষ্টিতে ভিজে সায়রার কাছে আসে। তাড়াতাড়ি আমার গাড়িতে উঠে বসো। সায়রা এদিক সেদিক তাকিয়ে বলে, কেন? তায়াম্মুন আর কোনো কথা না বলে সায়রার হাত ধরে টেনে নামিয়ে দ্রুত গাড়িতে বসায়। সায়রা হতবাক হয়ে তাকিয়ে আছে। তায়াম্মুন সেদিকে পাত্তা না দিয়ে দ্রুত গাড়ি ঘুরিয়ে নিল। কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? তায়াম্মুন কিছুটা রেগে গেল, বলল, বিয়ে করতে। সায়রা চমকালো। ছেলেটা কি করতে চাইছে? দেখুন, বাইরে তো ভয়ঙ্কর রকমের ঝড় হচ্ছে, আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। তায়াম্মুন একবার সায়রার দিকে তাকালো, আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিল। বিড়বিড় করে বলল, ভয়ঙ্কর ঝড়? সময় কম না হলে এই ঝড় তোমার জীবন উলটপালট করে দিবে। তাহারিয়ান আর পুতুল পাশাপাশি বসে আছে। তাদের সামনে কাজী সাহেব। তাহারিয়ান শূন্য দৃষ্টিতে কিছু একটা ভাবছে। তাকে দেখে এই মুহূর্তে অনুভূতিহীন এক মূর্তি মনে হচ্ছে। কিছুটা দূরেই দাঁড়িয়েছে আবির। সে কিছু একটা ভাবছে। বাইরে ঝড় হচ্ছে। এবার কবুল বলুন। কথাটা কানে যায় না তাহারিয়ানের। তার ইচ্ছে করছে সব কিছু ভাঙচুর করতে। তাহারিয়ানকে কিছু বলতে না দেখে পুতুল তাহারিয়ানের দিকে তাকিয়ে তার কানের কাছে মুখ নিয়ে বলে, কি চাচ্ছেন ইরফান? তবে কি সায়রাকে? রক্তচক্ষু নিয়ে তাকায় পুতুলের দিকে। মেয়েটা বেশ আনন্দ পাচ্ছে। কাজী সাহেব আবার কাবুল বলতে বললে তাহারিয়ান বাধ্য হয়ে কাবুল বলতে যায়, তবে বলার আগে থেমে যায়। চিরচেনা কণ্ঠস্বর তার কানে আসতেই তাহারিয়ান দাঁড়িয়ে যায়। তার চোখের সামনে তার কিরণ। অর্ধ ভেজা শরীরে দরজার সামনে দাঁড়িয়ে আছে সায়রা। তাহারিয়ানের ইচ্ছে করছিল এক্ষুনি গিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে। ইচ্ছেটাকে প্রাধান্য দিতে পা বাড়ালো, কিন্তু সায়রার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে থেমে গেল। এইটাই তো সেই ছেলে যাকে তার কিরণ বিয়ে করতে চায়। তাহারিয়ানের অভিমান হলো। কি করে রাজি হলো তার কিরণ? সায়রা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে নিজেই দৌড়ে আসলো তাহারিয়ানের কাছে, শক্ত করে জড়িয়ে ধরল। নিজেকে বিশ্বাস করতে পারছে না সায়রা। বেশিক্ষণ বুকে জড়িয়ে থাকতে পারল না সায়রা। হ্যাঁচকা টানে দুপা পিছিয়ে গেল। সামনে তাকিয়ে দেখলো তার আর তাহারিয়ানের মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, এই মেয়েকে সে চেনে। পুতুল বারবার ঘাড় কাত করে বিড়বিড় করে কিছু একটা বলছে, দাঁতের সাথে দাঁত ঘষছে। সায়রা কিছু বুঝে ওঠার আগেই পুতুল সায়রার গলা চেপে ধরে। তুমি কেন এসেছিস? আমার ইরফান শুধু আমার। পুতুলের এইরকম হিংসাত্মক আচরণে দাঁড়িয়ে থাকা সকলেই আশ্চর্য। তাহারিয়ান পুতুলকে একটানে ছাড়িয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। পুরুষালী হাতের শক্তপোক্ত আঘাতের তাল সামলাতে না পেরে কিছুটা দূরে গিয়ে পড়ল পুতুল। তাহারিয়ান সায়রার কাছে গিয়ে সায়রাকে জড়িয়ে ধরল। সায়রার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাহারিয়ান শক্ত করে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে লাগে। পুতুল গালে হাত দিয়েই নিচেই বসে আছে। আর
অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাহারিয়ানের দিকে। তায়াম্মুন এগিয়ে আসে আবিরের কাছে। তার মামা কারণেই আজ সায়রা তার প্রিয় মানুষটিকে পেয়ে গেছে। হ্যাঁ আবির, সকালে তাহারিয়ান আর পুতুলের কথোপকথন সম্পূর্ণ শুনেছে সে। সেখান থেকেই জেনেছে সায়রা তাহারিয়ানের স্ত্রী, কিন্তু তার মেয়েটা জানার পরেও ব্ল্যাকমেইল করে বিয়ে করতে চাইছে। ব্যাপারটা ঠিক ভালো লাগেনি আবিরের। একটি সম্পর্কের ভেতর বাধা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে তার মেয়ে। সে জানতো তার মেয়েকে বুঝিয়ে লাভ নেই, তাই সেই মুহূর্তে তায়াম্মুনকে কল করে জানায়। আবির ভেবেছিল এ নিয়ে তায়াম্মুন অনেক প্রশ্ন করবে, কিন্তু তায়াম্মুন তো সায়রার বিয়ের বিষয়টি আগেই জানতে পেরেছে। সায়রাকে কিছুটা স্বাভাবিক হতে দেখে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। সায়রা অবাক হয়, তাহারিয়ান তাকে ছাড়িয়ে নিচ্ছে। তাহারিয়ান দুপা পিছিয়ে যায়। সায়রা এখনো আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তাহারিয়ানের দিকে। তায়াম্মুন হয়তো বিষয়টা বুঝতে পেরেছে, তাই তায়াম্মুন এগিয়ে আসে তাহারিয়ানের কাছে। আমি তায়াম্মুন, সম্পর্কে সায়রার চাচাতো ভাই। আমি আপনার বা আপনাদের সম্পর্কের ব্যাপারে কিছু জানি না, তবে একটা বিষয় পরিষ্কার করছি, আমার আর সায়রার বিয়ের বিষয়টি নিয়ে ভুল বুঝবেন না। এই বিয়ের ব্যাপারে সায়রা কিছু জানতো না, আজকে জানতে পেরেছে, আর আজকেই সায়রা আপনাদের বিয়ের কথা আমাকে বলেছে। মামা যখন আমাকে কল করে বলল সায়রাকে নিয়ে তাদের বাড়িতে আসতে এবং পুতুল কিভাবে আপনাকে ব্ল্যাকমেইল করেছে এসব জানার পর আমি দ্রুত সায়রাকে আপনার কাছে নিয়ে এসেছি। দয়া করে নিজেদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবেন না। তাহারিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়রার দিকে। তার সবকিছুই মনে হচ্ছে কল্পনা। এই বুঝি স্বপ্নের মতো ভেঙে যাবে, ছুতে গিয়েও ছুতে পারবে না। সায়রা আর দাঁড়িয়ে থাকতে পারল না, তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। আচ্ছা, এটা কি তার স্বপ্ন ছিল? না না, একদমই না। সায়রা ধপ করে মাটিতে পড়ে গেল। তায়াম্মুন আর তাহারিয়ান সায়রার কাছে বসে পড়ল। তাহারিয়ান সায়রাকে নিজের কোলে শুইয়ে দেয়। চিন্তিত কণ্ঠে সায়রাকেই ডাকতে লাগলো। কি হলো সায়রার? কিরণ, এই কিরণ, কি হয়েছে তোমার? তাকাও তাকাও আমার দিকে। তাহারিয়ানকে এতটা উতলা হতে দেখে তায়াম্মুন মৃদু হাসলো। আসলেই তাহারিয়ান নয়, সায়রা হলো আসল ভাগ্যবতী। তায়াম্মুন এক গ্লাস পানি এনে তাহারিয়ানের হাতে দেয় আর কিছুটা স্মিত হেসে বলে, চিন্তার কোনো কারণ নেই, এই সময় এটা স্বাভাবিক। তাহারিয়ান চমকায়। তায়াম্মুন কি বলল? তায়াম্মুনের মাথাতেও নানা প্রশ্ন ঘুরছে, তবে এই মুহূর্তে এসব প্রশ্ন না করাই উত্তম। তবে একটা বিষয় বুঝতে পারছে না তাহারিয়ান, পুতুলের হাতে বন্দি কি করে হলো? এই প্রশ্নের উত্তর তার মামাই দিতে পারবে। তাহারিয়ান সায়রার পালস চেক করলো। সে একজন ডক্টর, ব্যাপারটা ধরতে বেশিক্ষণ সময় লাগলো না। মুখে ফুটে উঠল তার আনন্দের হাসি। সায়রাকে বুকে জড়িয়ে নিল, মনে মনে বিড়বিড় করলো কিছু কথা। ধন্যবাদ কিরণ, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমার জীবনে তুমি মানে আমার গোটা মহাবিশ্ব। ধন্যবাদ তোমাকে। তায়াম্মুন হাসে, তবে তার ভেতরে চলছে তুফান। সায়রা আর কিছু না। তখন তার মেডিকেল রিপোর্টে তায়াম্মুনকে দেখিয়েছিল, যাতে লেখা ছিল সায়রা গর্ভবতী। বিষয়টা আনন্দদায়ক হলে তায়াম্মুনের জন্য ছিল ধ্বংস, তবুও সে একজন বুঝদার মানুষ। আবেগকে প্রাধান্য দিলে তার চলবে না। এত কিছুর মধ্যে একজনের কথা সবাই ভুলেই বসেছে, পুতুলের মানসিকতা ও কতটা ডেসপারেট সে সম্পর্কে তায়াম্মুন ভালোভাবেই জানে। আশেপাশে তাকিয়ে দেখলো পুতুল নেই। তায়াম্মুন কিছুটা অবাক হলো। সবাই সবকিছু বুঝে ওঠার আগেই তার কানে ভেসে আসলো আবির দেওয়ানের চিৎকার আওয়াজ। তাহারিয়ান আর তায়াম্মুন শব্দের উৎস অনুসন্ধান করে সিঁড়ির দিকে তাকালো। আবির পিঠে হাত দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তার পেছনে বিচ্ছিরি এক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে পুতুলের হাতে ফল কাটার ছুরি। পুতুল আবিরের পাশে বসে একের পর এক আঘাত করছে। তায়াম্মুন আর তাহারিয়ান গিয়ে পুতুলকে ধরে। তারা দুজনে মিলেও আটকাতে পারছে না পুতুলকে। পুতুলের নজর এখন জ্ঞানহীন সায়রার দিকে তাকিয়ে বাঁকা হাসলো পুতুল। উচ্চ শব্দে চিৎকার করে বলতে লাগলো, যে লোক তার মেয়েকে সুখী থাকতে দেখতে পারে না, তার এইভাবেই মরা উচিত। আর এই মেয়ে খুব ইচ্ছে আমার ইরফানকে কেড়ে নেওয়ার, তাই না? তুমিও শেষ। আরও আবোল তাবোল বলতে লাগলো পুতুল। মুহূর্তের মধ্যে পরিবেশ বদলে গেছে। পুতুলকে সামলানো যাচ্ছে না। কোনো উপায় না পেয়ে তাহারিয়ান তায়াম্মুনকে উদ্দেশ্য করে বলল, সায়রাকে নিয়ে আপনি এখান থেকে বের হন। আমি এই মেয়েকে দেখছি, দ্রুত বের হন। না না, পুতুল প্রচুর পরিমাণে ডেসপারেট, আপনি সামলাতে পারবেন না। আপনি একটা মিনিট ওকে আটকে রাখুন, আমি আসছি।
তাহারিয়ান আরও শক্ত করে পুতুলের হাত চেপে ধরে। তায়াম্মুন পুতুলকে ছেড়ে দৌড়ে উপরে চলে যায়। কিছুক্ষণ পর তায়াম্মুন ফিরে আসে, পুতুলের গলায় একটা ইঞ্জেকশন পুশ করে। আস্তে আস্তে পুতুল নিস্তেজ হয়ে পড়ে। এর আগেও পুতুল এরকম আচরণ করেছে, তখন এটা দিয়ে শান্ত করা হয়েছে। তবে আজকে পুতুল পুরোপুরি জ্ঞান হারালে তাহারিয়ান তাকে ছেড়ে দেয়। তায়াম্মুন ইতিমধ্যে পুলিশ আর অ্যাম্বুলেন্সে কল করে। আবির এখনও বেঁচে আছে, তবে প্রচুর পরিমাণে তার রক্তক্ষরণ হচ্ছে। তাহারিয়ান সায়রার কাছে যায়। সায়রা টিপ টিপ করে চোখ খোলে। তায়াম্মুন ইশারায় সায়রাকে বাইরে নিয়ে যেতে বলে। তাহারিয়ান সায়রাকে কোলে তুলে বাইরে তায়াম্মুনের গাড়িতে গিয়ে বসে। মুহূর্তের মধ্যে কী সব হয়ে গেল। তাহারিয়ানের সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে নিল। মনে মনে বলল, আমার জীবনের সাথেই কেন এসব হচ্ছে? একটা স্বাভাবিক জীবন কি পাবো না? সায়রার পুরোপুরি জ্ঞান ফিরতেই নিজেকে গাড়িতে দেখতে পায়। তার পাশে তাহারিয়ান। সায়রা আস্তে করে তাহারিয়ানকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলে, আর হারিয়ে যেও না, আমি বাঁচতে চাই তোমার সাথে। সৃষ্টিকর্তাকে বলো আমাদের যেন আর আলাদা না করে। আমি আর বাঁচতে পারবো না। আর যেও না তাহারিয়ান, তোমাকে আমার প্রয়োজন, আমাদের বাচ্চার প্রয়োজন। তাহারিয়ান সায়রার কপালে ঠোঁট ছোঁয়ায়। Will you be my 7 minutes? সায়রা মাথা তুলে তাকায়। 7 minutes? তাহারিয়ান স্মিত হেসে বলে, After death, the human brain lives on for 7 minutes to replay its best memories. তারপর বলুন আপনার পরিচয়। তায়াম্মুনের প্রশ্নের কী উত্তর দেবে তা নিজেরও জানা নেই তাহারিয়ানের। গাড়ির পেছনে ঘুমন্ত সায়রার দিকে একবার তাকালো। পর মুহূর্তেই তায়াম্মুনের চোখে চোখ রেখে বলল, আমি ডক্টর কিম তাহারিয়ান। তায়াম্মুন বোধহয় একটু অবাক হলো। বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন তাহারিয়ান তায়াম্মুনের চাহনি বুঝতে পারল মুহূর্তেই। তায়াম্মুন আর কিছু বলার আগেই তাহারিয়ান গাড়ির সামনের কাজ ভেদ করে সামনে তাকিয়ে বলল, এই পৃথিবীতে অবিশ্বাস্য অনেক কিছুই ঘটে, বিশ্বাস করো তো? তুমি আমার ছোট হবে, তাই তুমি করেই বললাম। তায়াম্মুন বুঝতে পারল না তাহারিয়ান এই কথা কেন বলল। এই কথা হঠাৎ কেন বলছেন? তাহারিয়ানের দৃষ্টি স্থির, ঠোঁটে স্মিত হাসি। কারণ আমার আর কিরণের মিলনটাও অস্বাভাবিক। বিশ্বাস করেন, মানুষ সময়কে উপেক্ষা করে অন্য সময় আসতে পারে। তায়াম্মুন এই যুগের ছেলে। বিশ্বের কত শত অদ্ভুত ঘটনা ঘটে তার জানা, এমনকি গবেষণা করে প্রমাণও পাওয়া গেছে। আর টাইম ট্রাভেল এই সম্পর্কে তার ধারণা আছে। হয়তো বিশ্বাস করে বা হয়তো না। তাহারিয়ান আর কথা পেঁচালো না। আমি এই সময়ের মানুষ না, আর না আমাদের দেখা এই সময়ে হয়েছে। এরপর তাহারিয়ান সম্পূর্ণ ঘটনা তায়াম্মুনকে বলে। তায়াম্মুন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তাহারিয়ান কি সত্যি বলছে? এসব কি সত্যি? পেছনে থেকে সায়রা বলে, প্রমাণ লাগবে? বাড়িতে চলুন, প্রমাণ দেখাচ্ছি। সায়রার ঘুম ভেঙে গেছে। তাদের কথোপকথন সে শুনেছে। তাহারিয়ান আগের মতোই সামনে তাকিয়ে রইল। শান্ত কণ্ঠস্বরে বলল, চাইলে এক্ষুনি দেখে নাও। বলেই পকেট থেকে সায়রার ফোনটা বের করে তাহারিয়ান। তাদের ছবিগুলো দেখায়, সাথে সে পাখ যা তায়াম্মুন দেখেছে একদম পুরনো, অথচ ছবিতে তা একদম নতুন। পেছন থেকে সায়রা বলল, আমি জানি না আপনি এসব বিশ্বাস করবেন কিনা, তবে এটাই সত্য। তবে বাড়িতে নিশ্চয়ই এসব বিশ্বাস কেউ করবে না, তাই আপনি তাহারিয়ানকে আপনার বন্ধুর পরিচয় দেবেন প্লিজ। সায়রার কথা শুনে তাহারিয়ান ও তায়াম্মুন দুজনে একসাথে তার দিকে তাকায়। এই মেয়ের মাথায় এসব বুদ্ধি কোথা থেকে আসে? তাহারিয়ান আবার সামনে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সকাল 8টা। এই সূর্যের তাপ কাঁটার মতো শরীরে বাঁধছে। হসপিটালের কেবিনের বাইরে বসে আছে সায়রা। তায়াম্মুন অপর একজন ডক্টরের সাথে কথা বলছে। তাহারিয়ান কেবিনের বাইরে। আবির সাহেব এখন ঠিক আছে, জ্ঞান ফিরেছে তার। ভাগ্য ভালো ছিল তার হাড়ে আঘাত লাগেনি। পুতুলকে পুলিশ নিয়ে গিয়েছে, হয়তো মানসিক হসপিটালে রাখবে তাকে। ডক্টরের সাথে কথা শেষ করে তায়াম্মুন তাহারিয়ানের কাছে আসে। তাহারিয়ান আর কিছু না বলে কেবিনে প্রবেশ করলো। আবির শুয়ে আছেন, তার পেটে ব্যান্ডেজ। এই লোকটাকে প্রথমে সেও খারাপ ভেবেছিল, আর তার জন্যই আজ সে সায়রার কাছে ফিরতে পারল।
তাহারিয়ান বেডের কাছে বসে। আবির হালকা চোখ খোলে। তার মস্তিষ্কে চলছে অন্য কিছু। যে মেয়েকে এত ভালোবেসে আগলে রেখেছিল সেই মেয়ে কিনা। ধন্যবাদ আপনাকে। আবির তাহারিয়ানের দিকে তাকায়, মৃদু স্বরে বলে। ধন্যবাদ বলতে হবে না, আমি অন্যায়ের সঙ্গ দেই না বাবা। তাহারিয়ান থেমে যায়। এই বাবা ডাকটা! আপনার চেহারার সাথে আমার এক আপনজনের চেহারার অনেকটা মিল। শুধু মিল নেই আপনাদের দুজনের ব্যক্তিত্বের। কি অদ্ভুত তাই না? তার বাবা কি এরকম হতে পারতো না? আবির সাহেব আর তাহারিয়ানের বাবার চেহারা একই। অবাক করা বিষয়, দুজনেই মেজর, শুধু দুজনের মানসিকতা ভিন্ন। কে সে? তাহারিয়ান স্মিত হাসল। না, তেমন কেউ না। আবির স্মিত হেসে বলল। জানো, আমার প্রিয় একটি চরিত্র আছে। তাহারিয়ান অবাক হয়, এরকম অদ্ভুত প্রশ্ন। ডক্টর কিম তাহরিয়ান, একজন সৈনিক, একজন দেশপ্রেমিক, একজন ডাক্তার। তাহারিয়ান চমকায়। তবে কি আবির সাহেব তার বিষয়ে জানেন? আমি বই পড়তে ভালোবাসি, দেশি বিদেশি নানা রকমের বই পড়েছি। জেনেছি আমি এই তাহরিয়ান নামক মানুষটাকে বইয়ে দেখেছি আমি। যেদিন তোমাকে আমি খুঁজে পেলাম জঙ্গলে, আমি অবাক হই। পর মুহূর্তে ভাবি চেহারায় মিল থাকতেই পারে, তবে গতকাল তোমার নাম শুনে আমি আরও অবাক হই। তাহারিয়ান আবিরের দিকে তাকিয়ে বলল। আপনি বিশ্বাস করেন আমি সেই তাহারিয়ান? আবির আস্তে করে উঠে বসলো। না করার কিচ্ছু নেই, অনেক বিশেষজ্ঞরা তোমাকে নিয়ে চর্চা চালিয়েছে, এমনকি ধারণাও করা হয়েছে তুমি এক সময় থেকে অন্য সময়ে চলে এসেছো। তাই সত্যি হলেও অবাকের কিছু নেই। হ্যাঁ, আমি ডক্টর কিম তাহরিয়ান। আবির আর কিছু বলল না। তাহারিয়ান চলে যাওয়ার সময় আবির পেছনে থেকে বলল, তায়ামনকে পাঠিয়ে দিও। তাহারিয়ান হালকা মাথা নেড়ে বেরিয়ে আসে। তায়াম্মনকে ভেতরে যেতে বললে সে ভেতরে চলে যায়, কিন্তু কিছু সময় পর তায়াম্মন বেরিয়ে আসে। তাহারিয়ান সায়রার পাশে বসে আছে, আর সায়রা তাহারিয়ানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। এখন বাড়িতে যাওয়া যাক, চলুন। সায়রা মাথা তুলে তায়াম্মনের দিকে তাকায়। ভাষায় গিয়ে কি বলবে? তায়াম্মন সায়রার মনের ভাব বুঝতে পারে। চিন্তা করতে হবে না, বাকিটা আমি সামলে নেব। সায়রা আর তাহারিয়ান কিছু বলল না। তারা বাড়িতে চলে আসে। কিছুটা অস্বস্তি নিয়ে ভেতরে প্রবেশ করে সায়রা আর তাহারিয়ান। তবে বাড়ির ভেতরের পরিবেশ পুরোপুরি আলাদা। তানিয়া হাসি মুখে তাহারিয়ানকে ঘরে নিয়ে বসালো। তার কাছে যেন ঈদের দিন। সায়রা বারবার শুকনো ঢোক গিলছে, তবে যতটুকু বুঝতে পারলো সবাই তাহারিয়ানকেই ইরফান বলে সম্বোধন করছে। ব্যাপারটা তাহারিয়ানের কাছেও খটকা লাগলো। পুতুল নামক মেয়েটাও তাকে এই নামে সম্বোধন করতো, কিন্তু কেন? তানিয়া পায়ে এনে তাহারিয়ানের সামনে দিয়ে বলে, তুই যে এত বছর পর ফিরলি, এই আমাদের জন্য অনেক বাবা। আজ এক যুগেরও বেশি কেটে গেছে। যাই হোক, ভাইয়া বলেছে তোকে যেন অতীতের ব্যাপারে কিছু জিজ্ঞেস না করি। আচ্ছা, তুই খেয়ে নে বাবা। তানিয়া হন্তদন্ত হয়ে আবার দৌড় লাগালো রান্নাঘরের দিকে। তাহারিয়ানের বিস্ময় বাড়ছে। তায়াম্মুন তানিয়া আর হামজাকে ড্রয়িং রুমে বসতে বলে। সবাই উপস্থিত। দুজনে আমার কথা শুনো, ইরফান ভাই আর সাইরার বিয়ে হয়েছে। তানিয়া আর হামজা বসা থেকে উঠে দাঁড়ায়। আরে আগে শুনো সবটা। সাইরাকে এমনিতেও আমি বিয়ে করতাম না, ওকে আমার ভালো লাগে না। আর ইরফান ভাই এতদিন কোরিয়াতে ছিল, সেখানেই সাইরার সাথে পরিচয়, তারপর বিয়ে। হ্যাঁ, সাইরা একটা অন্যায় করেছে, কাউকে না জানিয়ে একা একা বিয়ে করে নিয়েছে। তবে এখন এসব নিয়ে অভিমান করে লাভ নেই, এখন আনন্দ করো এই নিয়ে যে তোমরা নানা নানি হতে চলেছ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করে তায়াম্মুন। তানিয়া আর হামজা অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের কি এই মুহূর্তে রাগ করা উচিত নাকি আনন্দ? অপরদিকে সায়রা আর তাহারিয়ানের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। তায়াম্মুনের কথার কিছুই বুঝতে পারলো না। মা, এখন আর এইভাবে দাঁড়িয়ে না থেকে ওদের রুমে পাঠাও। তোমার নাতি নাতনি আসতে চলেছে, খুশি হয়ে এবার হাসো। তানিয়া আর হামজা চুপ করে দাঁড়িয়ে রইল। তাদের চুপ থাকতে দেখে তায়াম্মুন নিজেই ওদের একটি ঘরে নিয়ে গেল। ভেতর থেকে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। আপনাদের জন্য কত মিথ্যা বলতে হচ্ছে আমাকে দেখলেন, আল্লাহ মাফ করে দিও। এই ইরফানটাকে আর নিচে কি কি বললে কিছুই তো বুঝলাম না। 2 মিনিট পর বলছি।